হ্যালো এভরিওয়ান, শুরু করছি আবার একটা নতুন ব্লগ। আজকের এই ভিডিওটাতে তোমাদের সঙ্গে শেয়ার করব দীঘায় অবস্থিত উদয়পুর বিচ। সেখানে গেলে তোমরা কি কি দেখতে পাবে, কেমন জায়গা, সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবে। এই উদয়পুর বিচকে কিন্তু মিনি গোয়াও বলা হয়। যারা যারা দীঘাতে আসছো একবার হলেও কিন্তু উদয়পুর বিচ থেকে অবশ্যই ঘুরে যাবে। এখানে তোমরা বিভিন্ন রকমের মাছ, তারপর কাঁকড়া, সমস্ত কিছু পাবে। আরও অনেক ধরনের খাবার এখানে পাওয়া যায়। তো চলো আর কথা না বাড়িয়ে সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে শেয়ার করব। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। সবাই কিন্তু প্লিজ পুরো ভিডিওটাই দেখো। তো চলো এবার ভিডিওটাকে স্টার্ট করি। এই যে জলের মধ্যে অনেকগুলো টায়ার তোমরা দেখতে পাচ্ছ, তো এই টায়ারগুলো কিন্তু ভাড়া করতে হয়। যারা স্নান করতে এখানে আসে তারা এখান থেকে টায়ার ভাড়া করে তার মধ্যে ভেসে থাকে। জাস্ট একটা আনন্দ আর কি। আর আগে কিন্তু উদয়পুর বিচে খুব একটা, আমি যতবারই এসেছি স্নান করতে কাউকে দেখতাম না। এখন দেখছি অনেক ভিড় হচ্ছে এখানে স্নান করার জন্য। আসলে এখানে অনেক রকমের রাইড রয়েছে, তারপর এখানে যেহেতু বসার জায়গা রয়েছে, ইচ্ছে মতো মাছ ভাজা খাওয়ার জায়গা রয়েছে, তো সেই জন্যই এতটা ভিড় বাড়ছে। অনেকে স্নান করছে, আগে কিন্তু স্নান করতে লোক যাচ্ছে, এখন প্রচুর লোকজন স্নান করে। দেখো খুব ভালো লাগে এরকম জায়গাতে যে বসে থাকে। আমার এই জন্য উদয়পুরটা ভালো লাগে, আরও কিছু কিছু কারণে খারাপও লাগে, সেটা পরে বলবো। কিন্তু এই বসে থাকাটা এটার জন্য ভীষণ ভালো লাগে। অসাধারণ লাগছে। যারা যারা ড্রিঙ্ক করো তারা কিন্তু এখানে এসে ওপেন ড্রিঙ্ক করতে পারবে। আশেপাশে অনেক টেবিলগুলোতে আমি দেখছিলাম যে সবাই এরকম চাইছে, তাদেরকে দিয়ে যাওয়া হচ্ছিল। তারপর হুক্কা ছিল। মানে এই জায়গাটা কোনো রকম কোনো বাধা নিষেধ নেই, সব রকমের জিনিস এখানে পাওয়া যায়। খাবার এখানে কি নেই বললেই চলে। আমি এরকমও দেখছিলাম সাইকেলের মধ্যে করেও অনেক বিরিয়ানি বিক্রি করছিল, কষা মাংসও বিক্রি করছিল। এই যে এখানে ছোট ছোট মাছের দোকানগুলো রয়েছে। এখানে এরকম টেবিলের মধ্যে করে সমস্ত মাছ সাজানো থাকে। তোমরা তোমাদের যে মাছটা ভালো খাও সেটা নিতে পারো। তবে এখানে জুড়ে যত এরকম টেবিল দেখতে পাবে যে মাছের ছোট ছোট দোকান, সবই কিন্তু এদের একই দাম রাখে। মানে কম বেশি ওরকম নেই, বা এদের কমাতে বললেও কিন্তু এরা কোনো কমাবে না। যেরকম চিংড়ি মাছ, সেটার দাম ছিল 5 পিস 200 টাকা। একটু ছোটো সাইজের চিংড়ি হলে সেটা 10 পিস 200 টাকা। পমফ্রেটগুলো বলছিল 100 টাকা করে। কাঁকড়া যেগুলো ছিল ওগুলো বলছিল 4 পিস 200 টাকা করে। এরকম বিভিন্ন রকম দামের মধ্যে আছে। আর এগুলো সঙ্গে সঙ্গেই তোমাকে এনারা রান্না করে প্লেটের মধ্যে কিন্তু সার্ভ করবে। আর রান্নাটাও সত্যি খুব ভালো, পুরো প্যাকেটের মধ্যে করে ভাজছে। জায়গাটা এতটা সুন্দর না, মানে এত ভালো লাগছে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, তোমরা যদি এসে ভাবো এমনি নর্মালভাবে চেয়ারে বসবে, তার কিন্তু কোনো নিয়ম নেই। তোমাকে এখান থেকে খেতে হবে। মাছ ভাজা খেয়ে নিতে পারো। আর প্রত্যেকটা ছোটো ছোটো স্টলগুলোর মধ্যে ভাজা মাছ রয়েছে, বিয়ারও রয়েছে। এগুলো খেলেই তবে তোমরা বসতে পারবে। আলাদা করে বসার কোনো ভাড়া এখানে দিতেও পারবে না, বসতেও পারবে না। কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা কিছুই খাবো না। তো এবার স্কুটিটা ওপাশ থেকে চালানো যায়। এখানে 2-3টে জিনিস করার আছে। স্কুটি আছে, স্পিড বোট আছে। আর স্কুটিটা আমরা চালাবো, ওটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে এই যে কী বলে এগুলো, টায়ার রয়েছে যেগুলো, এই যে টায়ারগুলো, এগুলো মানে ভাড়া পাওয়া যায়। কিন্তু এগুলো তো করার উপায় নেই, পুরো ভিজেই যেতে হবে। আমরা তো স্নান করবো না এখন, ওই জন্য আর করতে পারবো না। এখানে একটু মাছ জিজ্ঞেস করি, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি তো, ভালো লাগবে না, একটু বসতে ইচ্ছা করছে। হাফ প্লেট দিলে তাহলেই নেবো না। সব প্লেট সিস্টেম, এটা 2 পিস 200, এটা 5 পিস 200। আর চিংড়ি চিংড়ি 5 পিস 200, 10 পিস 200। হাফ প্লেট হয় না? হাফ প্লেট একা 10 পিস খাওয়া যায় বলো? এটা 5টা লোকজন 1 প্লেট। এটা কত? এটা কত বললে? এটা 5 পিস 200 টাকা, এটা 10 পিস 200 টাকা। ওটা তুমি 5টা 100 টাকা দিয়ে দাও, হাফ প্লেট বানিয়ে দাও। হাফ প্লেট হবে না, হাফ প্লেট আমাদের মেনু সিস্টেম না, ইন্ডিয়ান রেট না সিস্টেম। কাঁকড়াগুলো তো আমি খাই না, খেলে নিতাম, দেখতে খুব ভালো লাগে। চিংড়ি নেবো। এনাদের অনেকবার বলেছিলাম হাফ প্লেট দেওয়ার জন্য, কিন্তু এনাদের এরকম কোনো সিস্টেম নেই। তোমাকে সমস্ত ফুল প্লেটই নিতে হবে। সে তুমি 1জন থাকো 2জন থাকো, ওরা কিছুই শুনবে না। আর হচ্ছে দামটাও যা তাই, কোনো কিছুই কমাবে না।
আর এই যে এখানে দেখতে পাচ্ছ এখান থেকে রান্না করে দেবে। আর চিংড়ি মাছগুলো আমি বলেছিলাম ছাড়িয়ে দেওয়ার জন্য, কারণ ওরা কি করে মাথার জায়গাটুকু ছাড়িয়ে দেয় আর ওই খাওয়ার সময় বডিটা ছাড়াতে খুব প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য আমি বলেছিলাম যে আমাকে পুরোটাই কিন্তু ছাড়িয়েই দিতে হবে। আর এখান থেকে যে রান্নাটা হচ্ছিলো ওই পাশ থেকেই সমস্ত মশলা সব কিছু রাখা ছিল। এনাদের রান্নার টেস্ট নিয়ে বলার কিছুই নেই, কারণ আমি আগেও খেয়েছি, রান্না খুবই ভালো হয়। মানে রান্না সব হোক, আমি একটু বসি এখানে, তারপর একা একা বসে রয়েছে, এই যে একা বসা। এই জায়গাটা মোটামুটি বসলে পায়ের এখান থেকে হাফ ভিজে যায়, এত সুন্দর জল আছে, এটা দারুণ লাগে দেখতে। এগুলো পুরো কিন্তু ডুবেই গেছে, এতটা পর্যন্ত ডুবে গেছে চেয়ার। এরপর আমরা দেখাবো স্কুটিটা। চিংড়ি মাছটা দিয়ে গেছে 5 পিস 200 টাকা নিয়েছে। এটা যদি লম্বা লম্বা থাকতো না অনেক বড় লাগতো, মানে ইসে তো কি বলে ওটাকে ছোলা রয়েছে ওই জন্য ছোটো ছোটো লাগছে, কিন্তু এটাই ভালো। দাঁড়াও এবার খেয়ে দেখি কেমন। বানায় খুব সুন্দর, ভালো টেস্ট আছে। এখানের রান্নাগুলো মানে যেমন তোমার নুন ঠিকঠাক থাকে, ঝালটাও বেশ ঠিকঠাক, মানে ওভারঅল খুব সুন্দর, খুবই সুন্দর এরা বানায়। প্রত্যেকটা মাছের আইটেমই খুব ভালো বানায়, আর এরকম জায়গাতে বসে খেতে তো খুবই ভালো লাগে। এখানে কিন্তু এরকম তোমরা মাসাজও করাতে পারবে। এরকম ছোট ছোট বাচ্চা ভাইরা টেবিলে টেবিলে এসে জিজ্ঞেস করে। আর এই মাসাজ করাতে হচ্ছে 30 টাকা নেয়, আর যদি তোমার মাথার সাথে পিঠটাও মাসাজ হয় তাহলে হচ্ছে 50 রুপিস নেয়। তো আমার হাজব্যান্ডকে আমি বলেছি ফার্স্টে যে তুমি করো, ও চাইছে না করতে, বলছে না না করবো না, থাক দরকার নেই। আর আমাকে সকাল থেকেই বলছিল যে আমার মাথাটা না প্রচণ্ড ধরে আছে, যন্ত্রণা করছে, ভালো লাগছে না, যেহেতু ওর গলাও ভেঙে গেছিলো, হালকা ঠান্ডা ঠান্ডাও লেগেছিলো। তো তারপর আমি অনেকটা জোর করাতে তো করেছে, আর করার পর আমাকে প্রথম থেকেই বলছে, বলে এত সুন্দর মাসাজ করলো যেন আমার পুরো মাথা ধরাটাই ছেড়ে গেল। আর এই মাসাজটা হচ্ছে এমনি, আমি এরকমও দেখছিলাম অয়েল মাসাজও হচ্ছে, সেটার চার্জটা একটু বেশি ছিল। তারপর তোমরা এখানে যদি কেউ চাও যে গান করবে, যেমন অনেক সময় বন্ধুরা গ্রুপে আসা হয় বা ফ্যামিলিও গ্রুপে গেলে গান যারা করতে ভালোবাসো, তো এখানে ওই বড় বড় বক্স টাইপের থাকে, মাইক থাকে, সেটাও ভাড়া করে তো তোমরা সেখানে গান করতে পারো। এখন আমরা একটু সমুদ্রে নামছি। এই উনি তো বেশ ম্যাসাজ করিয়ে মাথা নাকিও ধরেছিল, প্রচণ্ড যন্ত্রণা করছিল, সব ঠিক হয়ে গেছে বলছে। করাতে চাইছিল না, আমি জোর করাই তারপর করবো, যাই হোক। আর আমি একটা ফটোগ্রাফার খুঁজছি, কালকে থেকে একটু ফটো তুলবো বলে পাচ্ছিলাম না, ফাইনালি পেয়েছি। এবার ফটো তুলবো, যদি আমার টাইমে ডেলিভারি করতে পারে ওরা তাহলেই। এই যে ফটোগ্রাফার পাওয়া গেছে। এখানে তো ফটো তোলার জন্য করলাম, বললাম ফটো তুলতে দিয়ে আসতে পারবে না 4টে নিয়ে, আর আমার যদি 4:30 বাস, আমার কিছু করার নেই। অনেক কিছু করতে আমরা একটাও ফটো তুলতে পারলাম না দুজনে মিলে। আমি কতগুলো পোস্ট দিয়ে ফটো তুলবো, পোস্টগুলো ডাউনলোড করে নিয়ে আসলাম, মানে তুলবো বলে, কিন্তু আমি তুলতেই পারলাম, কেউ নেই তুলে দেওয়া, দুজনে মিলে করা যাবে। দুজনে ঘুরতে আসলে না এই একটাও সমস্যা হয়, ফটো তো তোলা হয় কিন্তু দুজনের একসাথে আর তোলা হয় না, নয় ওরটা আমি তুলে দিচ্ছি আমারটাও তুলে দিচ্ছে, আর নয় তো সেলফি। আর সেলফিতে তো মানে সেরকম কোনো পোজ দিয়ে ফটো তোলা যায় না, শুধু ওই মুখটুকুই যা আছে, একটু পোজ দিয়ে যে ফটো তুলবো সেটারও উপায় নেই। আর দেখলেই যে এখানে ওটাও হচ্ছে না, টাইমের প্রবলেম, নাহলে ফটোগ্রাফার দিয়েই কয়েকটা ফটো আমার তোলানোর ভীষণ ইচ্ছে ছিল, কারণ আমি প্রত্যেকবারই যখনই আসি না কেন তখনই কিন্তু এখান থেকে একটু ফটো তুলি, কারণ ওই ফোনে থাকলে না ফটোগুলো কয়েক বছর পর আর থাকে না, তো প্রিন্ট করলেই থেকে যায়, আর এখন তো সেরকম প্রিন্ট করানোও হয় না। তাই দীঘাতে আসলে এখান থেকে যখন মানে করে নিয়ে যাওয়া হয় সেটাই স্মৃতি হিসাবে থেকে যায়। আগেরগুলোও সেরকমই আসে, কিন্তু এবার আর হলো না। এবার আমরা স্মৃতি চালাবো, এই হচ্ছে উদয়পুর বিচটা, এখানে সব বসে থাকে। চলো এবার একটু স্কুটি নিয়ে দেখে আসি। আমরা অনেকক্ষণ বসেছিলাম, প্রায় এখন 12:30 একটু বেশি, 12:35 মতো বাজে। আবার একটু সমুদ্রে আসলাম, এরপর গিয়ে স্কুটিটা চালাবো। এখান থেকে কটা নাগাদ বেরোবে, কটা নাগাদ? 1:30 দিকে এখান থেকে বেরিয়ে। ফাইনালি আমাদের 4-5টা ফটো উঠেছে, ওখানে দাঁড়ানো
বললাম চলে দিয়েছিল, মানে একটাও নাহলে ফটো ছিল না। আর আমরা যেখানে বসেছিলাম না, এটা কীরকম বলো তো, জল যত পেছাতে থাকবে ওরা ওই খুঁটিটাকে তুলে সামনে নিয়ে আবার বসায়। মানে ব্যাপারটা আনন্দ হচ্ছে জলের মধ্যেই বসা। ধরো মোটামুটি 1 ঘন্টার মধ্যে জল আবার প্রায় এখান থেকে মোটামুটি কতটা বলবো, তাও 15-20 ফিট পিছিয়ে যায়। তো তখন ওরা আবার জিনিসটাকে দেখলাম কত কষ্ট হয়, আনে নতুন করে এখানে দেয়, আবার চেয়ার টেবিল দিয়ে সেট করে। আমরা বসেছিলাম ওই পাশে, ওইখানে। এখন এদিকে এগিয়ে নিয়ে এসছি। এই জায়গাটা কি সুন্দর লাগছে, ওপর থেকে কাপড়গুলো উঠছে, দারুণ লাগছে। এখন তো সব এখানে স্নান করে, এত স্নান করতো না, আগে কেউই স্নান করতো না। এখনো রান্না টান্না, মাছ অনেক শেষ হয়েছে প্রায়। এবারে হচ্ছে একটু স্কুটির ওখানে যাবো। কোথায় স্কুটিটা, কোথায়? ওই তো ফাঁকা, কোথায়? ও ওই কোনাটায়, ওইখানটা যেতে হবে। নিয়েছি স্কুটি, এটা হচ্ছে তোমার 8 ঘন্টায় 150 টাকা করে নিয়েছে। এখান থেকে 3 কিলোমিটার যাওয়া যাবে, আসা যাবে। তো একটা তুমি, একটা মানে দাঁড়াতে পারবে, হ্যাঁ কন্টিনিউ চালাবে না, দাঁড়াবে, দাঁড়ায় পরে তুলতে পারবে। এই 8 ঘন্টার সময় দাঁড়ানোর জন্য। এই জায়গাটাতে খুব সুন্দর লাগছিল। আমি এখানে নর্মাল কথা বলে ভিডিও করেছিলাম, কিন্তু হাওয়ার এতটাই সাউন্ড এসেছিলো, আর আমার কাছে যেহেতু কোনো মাইক ছিল না, তাই জন্য কথা স্পষ্ট হয়নি। তাই জন্য আবার পরে এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি। রোদ তো ছিল ঠিকই, কিন্তু এই যে এরকম ফাঁকা জায়গা, বালির উপর থেকে স্কুটি চালানো, আর বাদিকে রয়েছে সমুদ্র, আর তার সাথে এত হাওয়া, মানে সব কিছু মিলিয়ে যেন অসাধারণ লাগছিল। মনে হচ্ছিল যতদূর চোখ যায় এভাবে যেতেই থাকি। বহুদিন পর বসছে। একা চালিয়ে আসি, তারপর ও ভালোই চালায় গাড়ি, ওই আমার শিখিয়েছিল। এবার আমি ওকে নিয়ে চালাচ্ছি। বিয়ের পর থেকে মনে আমি 1 দিন কি 2 দিন হবো আমার পিছনে বসছিল, বসতেই চায় না। আর এই কারণে আমারও গাড়ি চালানোর এখন সেরকম অভ্যাসই নেই। প্রায় 4 বছর পর গাড়ি চালাচ্ছি। দেখি গাড়ি দেখি, গাড়ি তো স্লিপ কাটে, দেখা যায়। যারা বাইক স্কুটি চালাতে পারো তারা উদয়পুর আসলে, মানে দীঘাতে আসলে উদয়পুর এসো, কারণ এখানেই একমাত্র এটা হয়। আর অবশ্যই একবার স্কুটিও পাবে, বাইকও পাবে, সব ওই 150 টাকা মতো এরকমই নেয়। 200 টাকা চেয়েছিল, বলা টলার পর 150 করে দিয়েছে। তো অবশ্যই এটা ট্রাই করো, কারণ ওদিকটা ভিড় থাকে, একটু এগিয়ে আসলে পুরো ফাঁকা, খুব ভালো লাগে এখান থেকে স্কুটি হোক বাইক হোক সব চালাতে। তো তোমরাও যারা আসবে অবশ্যই কিন্তু এখানে এসো। চলো 3 কিলোমিটার এগিয়ে চলে এসেছি আমরা উদয়পুর থেকে। আচ্ছা, এবার এখানে একটু যাই, সবাই দাঁড়াচ্ছে, আমরাও যাই, ওখানে দাঁড়াই। দেখো লাল কাঁকড়া, বাবা স্কুটি চালাচ্ছি, চালাও, এখানে দাঁড়াচ্ছি। দেখো জলে আর নিও না ওদিকে, কি গো এই দেখো কাঁকড়া, এই দেখো লাল কাঁকড়া। এই তো নড়ছে না, করছে না কেন? দাঁড়াও, কি করবে ও? কি করে একটু দেখি, কামড়াবে না তো? ওই এখানে ভর্তি লাল কাঁকড়া, এখানে ভর্তি লাল কাঁকড়া, প্রচুর লাল কাঁকড়া রয়েছে। মানে লাল কাঁকড়াগুলো এমন ভাবে সুসুর করে ধর দিচ্ছে, নিজেরই ভয় লাগে। তো আমি পাশে চলে আসলাম। ওই লাল কাঁকড়াটা এমনিও নিজেও ভয় পাচ্ছে, হচ্ছে না, বেকার ভয় দিয়ে লাভ নেই। আর এদিকে আমার ঘর একা স্কুটি চালাচ্ছে, বেরিয়ে যাবে। দেখো আমরা কত দূর চলে এসেছি, ওখান থেকে কিছু দেখাই যাচ্ছে না। আর এই পাশটা একবার দেখো, এই অব্দি জল, আবার ওখানে বালি, আবার জল, আবার বালি, কতটা
রয়েছে চোরাবালি। তো এখান থেকে বেরিয়ে এসে আমরা এই জায়গায় গাড়ি ভ্যান টাইপের পেয়েছি, সবাই মিলে একসাথে যাওয়া। যারা উদয়পুর যাবে তাদেরকে একটাই সাজেস্ট করব, কেউ কিন্তু টোটো বা অটো রিজার্ভ করে যাবে না। তাহলে একটা সমস্যা হয় যে ওরা 40 মিনিট থেকে 1 ঘন্টার বেশি তোমাকে টাইম দিতে পারবে না। আর এরকম জায়গাতে গেলে কি করে যে টাইম চলে যায় 2 ঘন্টা 3 ঘন্টা সেটা বোঝা মুশকিল। তাই তোমরা এখানে কিছুতে গেলে তাকে ছেড়ে দিয়ে আসার সময় এরকম ভ্যান এখানে পেয়ে যাবে, যেগুলো ওই নিউ দীঘা পর্যন্ত নিয়েছিল 20 টাকা করে, ওল্ড দীঘা হলে হয়তো 30-40 এরকম নিত, কিন্তু এটাই সব থেকে ভালো হবে। তো আজকের মতো ভিডিওটা আর বড় করছি না, এখানেই এন্ড করছি। এবার আমরা যাব হোটেলে, বাকি পার্ট তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো।